আমাদের যাদের হাঁটু ব্যথা আছে, হাঁটু ব্যথার আজকে একটা ইয়োগা দেখাবো যেটার নাম হচ্ছে জানু নামান। এটা করলে হাঁটু ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু করতে হবে প্রতিদিন। দুটো পাকে এভাবে সোজা করে নিব। অবশ্যই শির দ্বারা আমাদের সোজা থাকবে। তারপর একটা পাকে হাঁটুর নিচে হ্যামস্ট্রিং এর জায়গায় এই মাংসটাকে এভাবে তুলে বুকের কাছে আনবো। এইভাবে তুলে তুলে নিয়ে এবার সোজা করবো। 1 2, হাঁটুটা আমাদের কাছে বুকের কাছেই থাকবে, এভাবে বুকের কাছেই থাকবে। আরেকটা পা কিন্তু সোজা থাকবে। তারপর আমরা কি করবো? 1 2 3 4 5 6 7 8 9 10। একই জিনিস আমরা অপর পায়ের সাথেও করব। এই পাটা এখন যে পা দিয়ে এতক্ষণ এক্সারসাইজ করলাম সেই পাটা সোজা থাকবে। অপর পায়ের হাঁটুর নিচের মাংসটাকে হ্যামস্ট্রিং এর জায়গাটা এভাবে ধরবো, ধরে বুকের কাছে আনবো। বুকের কাছে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এই পোজটার নাম হচ্ছে জানু নামান। আমরা চেষ্টা করব এক একটা পায়ে 20 বার করে 3টা রাউন্ড করার। তাহলে এই পাতে 60 বার, অপর পাতেও 60 বার হচ্ছে। এবার আমরা দেখব নেক্সট স্টেপটা হচ্ছে লেগ রেইজ। আমরা এইভাবে করে বসে যাব, পা দুটোকে সোজা করে তারপর একটা পাতে 20 বার করে উঠাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার অপর পাতেও একই জিনিস, লেগ রেইজ। 1 2 3 4 5 6 7 8 9 10। এই লেগ রেইজ আমরা 20 বার করে এক একটা পাতে করব, 3টা সেট গ্যাপ দিয়ে দিয়ে। নেক্সট স্টেপ হচ্ছে জানু চাকরা। কি করব? একটা পা এভাবে সোজা থাকবে, আরেকটা পায়ের ঠিক হাঁটুর নিচে মাংস হ্যামস্ট্রিংটাকে এভাবে টেনে নিয়ে বুকের কাছে আনবো। এনে এভাবে হাত দিয়ে ধরবো, ধরে এভাবে ঘুরাবো, চক্র করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার পাটা সোজা করে ফেলবো। একই জিনিস আমরা অপর পায়ের সাথে করবো। এখন এই পাটা যে পাতে এতক্ষণ করলাম সেটা সোজা থাকবে, অপর পায়ের হাঁটু নিচে মাংসটার ভেতর থেকে এইভাবে আমরা হাত দিয়ে ধরে নিব, ধরে নিয়ে এবার চক্র করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। জানো, ফাইন লেগ রেইজ। এভাবে শুয়ে পড়বো, একদম ফ্লেক্সিবল হয়ে হাত পা সোজা রাখবো, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এই লেগ রেইজ করার পরে আমরা পাদা সঞ্চালনাসনা করব। এটা এভাবেই শুয়ে থাকবো, তারপর এইভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10। একই জিনিস অপর পাশেও করব। 1 2 3 4 5
6 7 8 9 10 আমাদের হাঁটু ব্যথার জন্য খুবই ভালো এই দুটো জিনিস, যে দুটো ওয়ার্কআউট আমি দেখালাম। তারপর করব যেটা, এটাও হাঁটু ব্যথার কমানোর জন্য খুবই কার্যকর একটা আসন, ভিরা ভদ্রাসনা। পা একটা আগে করব, একটা এভাবে রাখবো, রেখে হাত দুটোকে সোজা করব, সোজা করে 1, আবার সোজা, একবার হাঁটুটাকে বাঁকা করে কিছুক্ষণ ধরে থাকবো, তারপর আবার সোজা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। একই জিনিস অপর হাঁটুর সাথেও করব। এটা হাঁটু ব্যথা কমানোর জন্য খুবই কার্যকর। হাত দুটোকে স্ট্রেট করে নিয়ে একটুখানি বেন্ড করে ধরে রাখবো কিছুক্ষণ, তারপর আবার সোজা করব। ভিরা ভদ্রাসনা। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরের স্টেপটাতে আমরা চলে যাই। তারপর যেটা করব, উৎকাটাসানা। এভাবে দাঁড়িয়ে যাব, হাত দুটোকে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এবং শেষটা যেটা করব, এটার নাম হচ্ছে লেগ কিক। এভাবে হাত দুটো নিয়ে পেছনে নিয়ে এভাবে দাঁড়িয়ে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10। একই জিনিস আমরা অপর পায়ের সাথেও করবো, হাত দুটো পিছনে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যতগুলো আসন দেখালাম প্রত্যেকটাই আমাদের হাঁটু ব্যথা কমাতে সাহায্য করবে, এবং প্রতিদিন করলে একটা সময় দেখবেন হাঁটু ব্যথা চলে গেছে। কিন্তু করতে হবে প্রতিদিন 1 মিনিট করে এক একটা স্টেপ। তেমন আরো ভিডিও দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।